এখানে যে অঙ্কটা বলেছে, অঙ্কটা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ আইটেমস ফ্রম দ্য ফলোইং ডেটা আর ইকুয়াল টু 0.5 sigma xy 120 sigma x square 90 and এখানে আছে দেখো sd of y, sd of y একটু জায়গাটা জাস্ট দেখে নাও। যখন এই sd of y এইরকম জায়গায় জিনিস থাকবে sd of y, তখন এখানে এর উপর বেস করে আমাকে অঙ্কটা করতে হবে। তার কারণটা এখানে যে আর ইকুয়াল টু আমার যে রুলস, সেই রুলসটা কি এটা তোমরা মনে আছে কিনা জানি না। যে আমি একটু শুরু করছি, দেখো যে এখানে যেগুলো দেওয়া আছে একটু লিখে নিচ্ছি। গিভেন আর ইকুয়াল টু r equal to 0.50 or 0.5 sigma xy equal to 120। এগুলো খাতায় লিখে নেবে, যেগুলো যেগুলো আছে খাতায় এভাবে, আমি পুরো অঙ্কটা যেভাবে করতে হবে খাতায় যেভাবে লিখে নিতে হবে সেভাবে লিখে নেবে এভাবে 120। নেক্সট এরপরে কি আছে, সিগমা এক্স স্কোয়ার আছে, দেন সিগমা এক্স স্কোয়ার equal to 90। ওকে, দেন sd of y, এখানে sd of y, এখানে sd of y শর্টকাটটা হচ্ছে 235, অল 235 করলে এটা চলে আসবে sd এর চিহ্নটা। তাহলে দেন এক সেকেন্ড, আচ্ছা এখানে এটা হচ্ছে ডেল্টা সাইন চলে আসলো, এটা যে সাইনটা ছিল ডেল্টা সাইন, এটা হচ্ছে এসডি সাইন। ঠিক আছে, একটু পার্থক্য আছে সাইনটাতে, আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে এসডি সাইন, এটা হচ্ছে ডেল্টা সাইন। যে সাইনটা আমি নিয়ে এসেছি সে ভুল করে, সে সাইনটা এটা হচ্ছে ডেল্টা সাইন, আর এটা হচ্ছে এসডি সাইন। ঠিক আছে, এটা ডেল্টা, এটা হবে না। এখানে এসডি অফ ওয়াই, দেন এসডি অফ ওয়াই ইকুয়াল টু, এখানে দেখো বলে দিয়েছে কত, এখানে 8 বলে দিয়েছে, sd of y equal to 8। দেন এখানে এই ইনফরমেশনটা sd of y, এই যে ইনফরমেশনটা 8, এখান থেকে ধরে কিন্তু আমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি একটি এই জিনিসটাই লিখে নেব এখানে, যে sd of sd of 1 সেকেন্ড, sd of y equal to 8, এখানে যে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে সেই ইনফরমেশনটা দিয়ে করতে হবে। এবার এসডি অফ 8, এই এসডি এর ফুল রুলসটা কি করে বের করতে হবে, এসডি রুলসটা যে এখানে এসডি অফ এইটার এসডি অফ ওয়াই ইকুয়াল টু, আমরা যে রুলস জানি এসডি অফ ওয়াই ইকুয়াল টু রুট ওভার কি আছে, অল্ট 251, রুট ওভার সাইন চলে আসবে, রুট ওভার সিগমা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই n, সিগমা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই n। এই সিগমা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই n মানে হচ্ছে ডেল্টা ওয়াই স্কোয়ারের ফর্মুলা। এবার এখানে সিগমা ওয়াই স্কোয়ার এর ভ্যালুটা বের করতে হবে সবার আগে। এখানে সিগমা ওয়াই স্কোয়ার মানে কত বেরোচ্ছে দেখো, সিগমা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে সিগমা ওয়াই স্কোয়ারের যে ভ্যালুটা সেটা হচ্ছে সবসময় মানে মাথায় রাখবে হচ্ছে y মাইনাস ওয়াই বার। এখানে ওয়াই বারটার সাইডটা আমি এখানে ক্যাপ নিয়ে নিচ্ছি, ওয়াই মাইনাস ওয়াই বার। এবার ওয়াই মাইনাস ওয়াই বার করলে সেটা এখানে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই বার। ঠিক আছে, তাহলে এখানে যে ভ্যালুটা আসবে ডেল্টা ওয়াই, তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে,
ভালো করে দেখো, পরের লাইনে করছি, পরের লাইনে করছি দেখো যে 1 সেকেন্ড, এখানে এসডি অফ ওয়াই ইকুয়াল টু 8, এটা আমি আগেই বলেছি। তাহলে এখানকার পুরো ভ্যালুটা তাহলে কত, যদি আমি এখানে করি তাহলে এর ভ্যালুটা হচ্ছে 8, তাহলে 8 ইকুয়াল টু, তাহলে এখানে একটু আগেই বললাম যে সিগমা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু y মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। 1 সেকেন্ড, স্কোয়ারিং করতে হবে, সাইডটাকে স্কোয়ারিং করলে কি হয়, যদি বোথ সাইড স্কোয়ারিং করি তাহলে এখানে কত হচ্ছে 64 ইকুয়াল টু, এটা রুটটা উঠে চলে যাচ্ছে, জাস্ট পড়ে থাকছে কত, এইটা পড়ে থাকছে। ঠিক আছে, যদি বোথ সাইড স্কোয়ারিং করি এটা চলে যাচ্ছে, এটা উঠে পড়ে থাকছে। তাহলে এরপরে যদি বোথ সাইড যদি আমি এনটাকে যদি গুণ করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে যে নেক্সট লাইনে 64n ইকুয়াল টু সিগমা ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে সিগমা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64n বেরিয়ে চলে আসলো। এটাকে বের করতে হবে, কেন বের করলাম এবার এই লাইনটা আমি আসছি পরের লাইনে, কারণ এখানে যে সূত্রটা আছে, এই যে সূত্রটা, আমরা যে সূত্রটা জানি, সূত্রটা কি আছে যে আর ইকুয়াল টু সিগমা এক্স ওয়াই ডিভাইড বাই সিগমা এক্স স্কোয়ার ইন্টু সিগমা ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমরা রুলস জানি যে স্মল আর কোরিলেশন কোএফিসিয়েন্ট ডিউ কারণ, তো আমরা এটা জানি সবাই। তাহলে এখানে, তাহলে এখান থেকে যে সূত্রটা আমরা পাচ্ছি, দেখে না ভালো করে সূত্রটা যে পাচ্ছি, আর ইকুয়াল টু এখানে 120 বেরিয়ে আসলো ডিভাইড বাই এক্স স্কোয়ার 90 ইন্টু এখানে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা কত হচ্ছে 64n। এবার 64n, এবার এই দুটোকে গুণ করলে কত আসছে, এই দুটোকে গুণ করলে 120 এলো হচ্ছে এই জায়গাটা থেকে, এই যে এখানে ইনফরমেশন দিয়ে দিয়েছিল সিগমা এক্স ওয়াই ইকুয়াল টু 120। ওকে, আর এখানে আর এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে দেখো 0.5, তাহলে 0.5 ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার যদি আমি, আচ্ছা এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এর রুলসটা হচ্ছে এখানে রুট ওভার হবে একটা, হ্যাঁ রুট ওভারটাকে একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, রুট ওভারটাকে বড় করে দিলাম, তাহলে এই রুট ওভার, ঠিক আছে, যে রুলসটা হচ্ছে আর ইকুয়াল টু সিগমা এক্স ওয়াই ডিভাইড বাই রুট ওভার সিগমা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে 0.5 ইকুয়াল টু 120 ডিভাইড বাই রুট ওভার 90 ইন্টু 64n। দেন বোথ সাইড যদি স্কোয়ারিং করি, যে স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ারিং করি, তাহলে বোথ সাইড স্কোয়ারিং করলে কত আসছে 0.25 ইকুয়াল টু, এবার 120 মানে হচ্ছে 12 এর ডাবল করলে হচ্ছে 14400 ডিভাইড বাই রুট উঠে যাচ্ছে, তাহলে থাকছে কত 90 ইন্টু 64, 90 ইন্টু 64 করলে 5760 n 5760n, তাহলে এটা চলে আসলো। এবার এটাকে গুণ করে দিচ্ছি, বোথ সাইড ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, তাহলে কত আসছে যে 0.25 ইন্টু, এটাকে একটু গুণ করে আমাকে আনসারটা বলো ফাটাফাট, 14400, তাহলে এটাকে কত আসছে 0.25
ইন্টু এটা করলে 0.25 ইন্টু 5760। আচ্ছা আমি 1440 n তো ইকুয়াল টু 14400। তাহলে দেখো এখানে n এর ভ্যালুটা কত, n এর ভ্যালু 14400 ডিভাইড বাই 1440 ইকুয়াল টু 10 বেরিয়ে চলে আসলো। তাহলে এইটাই হচ্ছে আনসার। এখানে আনসারটা দেখো বলে দিয়েছে যে এখানে r ইকুয়াল টু 0.5। আমার একটু বলতে গন্ডগোল হলো এই কারণে অনেকগুলো না মানে সিম্বল এখানে নিয়ে আসতে হয়, ডেল্টা সিগমা মানে সরি এসডি সিগমা মানে অনেকগুলো সিম্বল নিয়ে আসতে হয়, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। কিন্তু একটু শোনো মন দিয়ে যে r ইকুয়াল টু 0.5 সিগমা এক্স ওয়াই ইকুয়াল টু 120 সিগমা ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু 90 and sd of x sd of y equal to 8 where the x and y denote the deviations of variates x and y from the representative means। তাহলে এর এরিয়াটার ক্ষেত্রে কি করতে হবে, r ইকুয়াল টু 0.5 আছে, এক্স ওয়াই সিগমা এক্স ওয়াই বলে দিয়েছে, ডেল্টা পর্যন্ত বলে দিয়েছে। এবার এখানে এই ইনফরমেশন গুলো দেওয়ার পর আমাকে এই জায়গাটা থেকে বের করতে হবে, কারণ আমার রুলসটা হচ্ছে এটা হচ্ছে আমার রুলস। এবার তোমরা যদি রুলস যদি চিন্তা ভাবনা করো, এটা যদি রুলস হয় তাহলে আমার কি বের করতে হবে, ওয়াই স্কোয়ার বের করতে হবে, কারণ সামেশন এক্স ওয়াই বলে দিয়েছে, সিগমা এক্স স্কোয়ার বলে দিয়েছে, শুধু আমাকে সিগমা ওয়াই স্কোয়ারটা বের করতে হবে। সিগমা ওয়াই স্কোয়ার কিভাবে বের করব, ডেল্টা এসজি অফ ওয়াই বলে দিয়েছে। তাহলে এসজি অফ ওয়াই এর রুলসটা কি, এসজি অফ ওয়াই এর রুলসটা হচ্ছে যে সিগমা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এন। তাহলে এই যে সিগমা ওয়াই স্কোয়ার এখানে চলে আসছে, তাহলে এখান থেকে খুব আমি অনায়াসে বের করতে পারবো। বোথ সাইড যদি স্কোয়ারিং করে দিই, এখানেও স্কোয়ারিং বোথ সাইড, এখানেও স্কোয়ারিং বোথ সাইড করে এখানে বের করতে হলো। ঠিক আছে, স্কোয়ারিং বোথ সাইড করে এখানে বের করতে হলো। আমি এই জায়গাটা লিখে দিচ্ছি, তখন লিখিনি যে স্কোয়ারিং বোথ সাইড করে কিন্তু এই জায়গাটা আমি বের করলাম। ঠিক আছে, এই জায়গাটা বের করা হলো। তাহলে বোথ সাইড স্কোয়ারিং করলে এখানে রুটটা উঠে যাচ্ছে, এবার এটা চলে আসছে। এবার এইভাবে যখন ইনফরমেশনটা চলে আসলো, পরে এখানে পুট করলে এর আনসারটা বেরিয়ে চলে আসলো। সবার কি এটা ক্লিয়ার? ক্লিয়ার সবার? সবার